সনাতন ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী। কাল শব্দটির অর্থ সময় হতে পারে, আবার এটা রঙও বোঝাতে পারে। কাল তথা কৃষ্ণবর্ণ। এর অর্থ হতে পারে মৃত্যুবোধক। যেমন আমরা বলি কাল এসে গেছে, মৃত্যুর সময় সমাসন্ন। মহাকাল এসে গেছে। দেবীর নাম মহাকালীও বটে। কালীর নাম কাল না হয়ে কালী হলো এ কারণে যে শিবের অপর নাম কাল, যা অনন্ত সময়কাল বোধক। কালী হচ্ছে কালের স্ত্রীলিঙ্গ বোধক। মা কালী মা দুর্গা বা পার্বতীর সংহারী রূপ। ঊনবিংশ শতাব্দীতে সংস্কৃত ভাষায় বিখ্যাত অভিধান শব্দকল্পদ্রুমতে বলা হয়েছে কাল শিবহ তস্য পতন্তি কালী, অর্থাৎ শিব কাল বা কালবোধক। তার পত্নী কালী। কালী হচ্ছেন মা দুর্গা বা পার্বতীর অপর ভয়াল রূপ। তিনি সময়ের, পরিবর্তনের, শক্তির, সংহারের দেবী। তিনি কৃষ্ণবর্ণা বা মেঘবর্ণা এবং ভয়ঙ্করা। কিন্তু দীপাবলি কখন আলোর উৎসব হয়ে ওঠে তা কেউই স্পষ্ট করে বলতে পারে না। মূল রামায়ণের অযোধ্যার লোকেরা রামের বিজয়ী প্রত্যাবর্তনের উদযাপনের জন্য প্রদীপ জ্বালানোর কথা বলা হয়নি, তবে পরবর্তী রোমান্টিক সংস্করণগুলি এটির উপর জোর দেয়। তৃতীয় শতাব্দীর বাৎসায়নের কামসূত্র গ্রন্থে আমরা সমস্ত ঘর ছোট ছোট মাটির প্রদীপ দিয়ে সাজানোর প্রথম প্রকৃত উল্লেখ পাই, কিন্তু তখন এটিকে যক্ষের রাত বলা হতো। কয়েক শতাব্দী পরে আচার্য হেমচন্দ্র যক্ষের রাতের বর্ণনা দিয়েছিলেন, যখন অসংখ্য প্রদীপ জ্বালানো হতো। অন্যান্য অনেক অনার্য রীতিনীতির মতো ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম অবশ্যই এই রঙিন রীতিনীতিকে একীভূত করেছিল এবং এটিকে লক্ষ্মী পুজোর সাথে যুক্তও করেছিল।